সত্যি বলছো? বসো। বেয়াক্কেলের মতো খেয়েছো, সেই জন্য আমাকে আর বড় বৌমাকে সব ফেলে রেখে বাড়িতে চলে আসতে হলো। শুয়ে দাও, বাজে কথা না বলে হয় ডাক্তার ডাকবার নাই, ওষুধ দাও। দিচ্ছি, আগে ওষুধটা দি। ও বাবা, ও বাবা, বলে দেখি সোজা বসো। ও বাবা, ও বাবা রে, ও বাবা রে, খাবার সময় মনে থাকে না, পেটের ব্যথাটা দোষ কি? ওষুধ দাও। ওষুধ দিচ্ছি। ওষুধ দাও। ওরে বাবা রে, শরীরের কথা, বয়সের কথা কোনো কিছু ঠিক থাকে না, আর খাবার পেলেই হলো। বাবা রে, দেখতে পাচ্ছে না, কথা না বলে ওষুধ দাও না। দিচ্ছি তো। প্রতি পরম গুরু হওয়া উচিত, প্রতি পরম গরু করে দিয়েছো। চুপ করো। আমার মতো বউ পেয়েছো, তোমার 7 জন্মের ভাগ্য। খাও। ওষুধটুকু খাবার জায়গা আছে তো? আছে, নইলে খেলাম কি করে? ও সত্যি। সরো, রাগ করছো কেন, চেঁচামেচি করছো কেন? দেখো, আমি এমন বেশি কিছু খাইনি, পেটটা হয়ে গেছে আর কি। আমি এমন বেশি কিছু খাইনি, ওই যে বললাম না, ফ্রাইটা বড় দারুণ করেছিল, আর গরম তাই লোয়ে পড়ে গোটা কথা খেয়ে ফেলেছি। আমি গুলে দেখিনি, তবে মনে হয় গোটা 6 হবে। তুমি যখন মুখে বলছো গোটা 6, তাহলে তো আমাকে। আর মিষ্টি নেই, মিষ্টি অত ভিড়ের মধ্যে আমি দেখেছি তুমি মিষ্টি খেয়েছো। নাতির বিয়েতে আমি খাবো না। আশ্চর্য, তুমি কি গো, এখনো তোমার খাবার লোভ গেল না? একটু কম হয়েছে? তোমার দেওয়া ওষুধের বচনে এখন আমি অনেক রিলিভড। হাসছো কেন? হাসছি না, তবে এটা হাসবার সময় না, এখন আমি ভাবছি। কি ভাবছি? আগেকার দিনে নেমন্তন্ন বাড়িতে খাওয়ার কথা, বুঝলে না? সে কি মজা ছিল জানো, পাত পেড়ে বসে খাওয়া, পাড়ার ছেলেরা সব কোমরে নতুন গামছা বেঁধে তালপিতে করে পরিবেশন করতো, খাওয়ার কম্পিটিশন। আর ওরা জানতো কে জাত খাই। আমার একটা আলাদা সম্মান ছিল। 100 রসগোল্লা, তারপর 200 পাঁটা মাংস, আরো কত কি, বুঝলে না? তোমার খাওয়া দেখে বকরাক্ষস পর্যন্ত লজ্জা পেত। আরে তো লজ্জা পাওয়ার কি আছে? আচ্ছা, কি হয়েছে? এই যে ক্যাটারার ভারী কতগুলো প্লেট হাতে দিয়ে লাইনে দাঁড় করে দিয়ে দাঁড়িয়ে খাও। নিকুচি করেছে তোমার খাওয়া। তোমার জন্যই তো আমার নকাকি ছেলের বিয়েতে তোমাকে যখন বরযাত্রী নিয়ে গেল, সেখানে এত মাংস খেলে যে তারপরে তোমাকে হাসপাতালে যেতে হয়েছিল। নিজের বাড়ির বউ ভাত পর্যন্ত আমি দেখতে পাইনি। আমার নতুন বেনারসিটা পর্যন্ত পরা হয়নি। আমার কত সার ছিল, আমার মনপঙ্খী বেনারসিটা পরে আমি সকলকে দেখাবো। তোমারই জন্য তো। বাপরে, ও হাসপাতালে জ্ঞান হওয়ার পর আমি যে তোমাকে কাঁদতে দেখেছিলাম, সেটা আমার জন্য নয়, তোমার ওই ময়ূরপঙ্খী রঙের শাড়ির শোকে। কি বললে? বেঈমানের মতো তুমি কি বলছো? আস্তে আজকে নাতির বউ ভাত, এরপরে ফুলসজ্জা হবে, এখন চেঁচামেচি করতে নেই, মাথা ঠান্ডা রাখতে হয়। ঈশানের ফুলসজ্জা হবে, আমার কি মাথা ঠান্ডা রাখার দরকারটাই বা কি? দরকারটা আছে, কারণ মানুষ মরবার আগেও নিজের ফুলসজ্জার কথাটা মনে রাখে। তোমার মনে নেই? লজ্জা নেই? লজ্জা কোথায় থাকবে? তোমার সঙ্গে আমার লজ্জা।
খুব সুন্দর লাগছে তোমাকে। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে তুমি আমার হবে। ললিতা, একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে? তুমি আমার জীবনে প্রথম যাকে আমি আই লাভ ইউ বলেছি। তোমার হাতটা দেবে একটু? দাও না। দেখো, মনে হয় না এই আংটিটা শুধু তোমার জন্যই তৈরি? এটা আর কারোর হাতে মানাতোই না। পছন্দ হয়েছে? তুমি কিছু বলবে না? ললিতা, ললিতা, ললিতা। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। ললিতা, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে তুমি আমার হবে। তোমার একটা কথা বললে তুমি বিশ্বাস করবে? তুমি আমার জীবনে প্রথম যাকে আমি আই লাভ ইউ বলেছি। আই লাভ ইউ টু। দাদা, স্বপ্ন নিয়ে এত ভাবলে হবে? যা, বৌদি অপেক্ষা করছে। এত কষ্ট করে মুখস্থ করেছিলাম, তোমরা সব গুলিয়ে দিলে। সব গুলিয়ে গেছে না রে? আমি তোকে হেল্প করছি, তুই স্পিচ। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার মাথার প্রচন্ড যন্ত্রণা করছে। ছোট বৌদি, এখন তুমি যাও তো এখান থেকে, যাও না দয়া করে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই কিন্তু স্পিচটা ভালো করে মুখস্থ কর, বুঝলি? তারপর তো লা 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 লা। অল দ্য বেস্ট। হয়েছে, যাও তো। ললিতা, আমি তো স্বপ্নেও ভাবিনি তুমি আমার হবে। একটা কথা বললে তুমি বিশ্বাস করবে যে তুমি প্রথম যাকে আমি আই লাভ ইউ বলেছি। দাদা, চেষ্টা কর চেষ্টা কর, তোর নিশ্চয়ই হবে। তোকে মার রাখে। ললিতা, আমি কোনোদিন স্বপ্নেও দাদা, তোর দ্বারা কিচ্ছু হবে না।